তোমার এই পরিকল্পনা কিছুতেই সফল হবে না। ব্রত পালন করা তোমার হবে না, কারণ একজন নারীকেও তুমি সঙ্গে পাবে না। বড় বউ, তোমার সব আয়োজন পণ্ড। বেশ হয়েছে, এবার একেবারে জব্দ হবে প্রফুল্ল। যাই, খবরটা গিয়ে মাকে দিয়ে আসি। যা ভয় পেয়েছিলাম ঠিক তাই হলো। আন্দাজ করেছিলাম যে এরাই ব্রত পালনে বাধা হবে, কিন্তু এত তাড়াতাড়ি যে বাধা আসবে তা ভাবিনি। তবে কি সত্যি আমার সব প্রচেষ্টা শেষ হয়ে যাবে? আমি পারবো না গ্রামের মেয়ে বউদের একজোট করতে? সমাজে নারীরা যে তিমিরে আছে সেই তিমিরেই থেকে যাবে? তাদের মধ্যে শিক্ষার আলো জ্বালাতে পারবো না? বাবা ঠাকুরের স্বপ্নকে তাহলে সত্যি করতে পারবো না আমি? আমাদের কাজ শেষ, এবার চলুন বাচস্পতি মশাই, ব্রজেশ্বরের বউ একা একা ব্রত পালন করুক। মণিমা, কেউ যদি তোমার পাশে নাও থাকে, আমি তোমার পাশে আছি। আমিও আছি আমার প্রফুল্ল দিদির পাশে। বড়নাথবু, আমিও তোর সঙ্গে আছি। তোর এই ব্রত কখনো বিফলে যেতে দেব না। কি হলো বাচস্পতি মশাই? নারীর 3 প্রজন্মকে একসাথে দেখে আপনার মুখ শুকিয়ে গেল যে? বঙ্গ নারীর শক্তি কতটা তা এখনো জানেন না। আমরা শুধু রেধে বেড়ে সংসার করি না, যে হাতে আমরা সেবা করি প্রয়োজনে সেই হাতে লাঠিও ধরতে পারি। তাই সাবধান। সর্বনাশ হয়েছে মা। কি সর্বনাশ হয়েছে নয়নবু? প্রফুল্ল এ বাড়িতে ফেরার পর থেকে তো একের পর এক কাণ্ড ঘটিয়ে চলেছে। সে তো আর চায় না এ বাড়ির কেউ দুদণ্ড শান্তিতে জিরোক। উল্টো পাল্টা কথা না বলে আসলে কি হয়েছে সেটা বলবে তো। সমাজপতিরা সব দল বেঁধে এসেছে মা। সমাজপতিরা আবার এসেছে বাড়িতে? কেন, কি চাই তাদের? কি চাই সেটা তো জানি না, কিন্তু কথা শুনে মনে হলো তারা বেজায় চটে গেছে, হেস্তু নেস্তু করতে চায়। এতক্ষণ হয়তো প্রফুল্লকে ঘাড় ধাক্কা দিয়ে রাস্তায় বের করে দিয়েছে। হ্যাঁ, এসব কি অলক্ষণে কথা বলছো মেজো বৌমা? সমাজপতিরা বাড়ি বয়ে এসে আমাদের বড় বৌমাকে রাস্তায় বের করে দেবে? তামাশা নাকি?
মেজো বৌমা যাও তো, ব্রজকে গিয়ে রাখো। আর কাছারিতে তোমাদের বাবা মশাইকে একটা খবর দাও, আমি দেখছি ওদিকে গিয়ে কি হলো। বই গেছে আমার বলতে, ওই আপদ এই বাড়ি থেকে বিদে হলে আমার হার মাস জুড়বে। না 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 না, ওই সমাজপতিদের সাথে ঝামেলায় আমি কিছুতেই জড়াতে পারবো না। না না বাবা, এসবের মধ্যে আমি নেই, আমি নেই। বাচস্পতি, এই মুহূর্তে তোমার সাঙ্গ পাঙ্গদের নিয়ে এখান থেকে বেরিয়ে যাও। এটা মেয়েদের ব্রত, এখানে তোমাদের কোনো দরকার নেই। যাচ্ছি যাচ্ছি। এই দিমাগ, এই অপমান আমি অনেক দিন মনে রাখবো, অনেক দিন। করবে কি করবে? বড় জোর এই বউটার নামে কুৎসা রটাবে, আর নয়তো সারাক্ষণ ফোন দিয়ে আটবে কি করে বউটাকে জব্দ করা যায়। বাঁচা গেল। কিন্তু নাথবু, বড়নাথ বউ, তুই কি করে তোর এই ব্রত পালন করবি রে? এই বাচস্পতির দল তো গ্রামের মেয়ে বউকে এখানে আসতে দেবে বলে আমার মনে হয় না। আমি অপেক্ষা করব, আজ না আসুক তাদের একদিন না একদিন আসতেই হবে। প্রয়োজনে আমি ওদের বাড়ি বাড়ি গিয়ে বোঝাবো। না, কোনো দরকার নেই গ্রামের বাড়ি বাড়ি গিয়ে লোককে ডেকে আনবার। কেউ যদি নিজের ইচ্ছায় মা বিশালাক্ষীর পুজো করতে এগিয়ে আসেন তবে সেটাই হোক, কিন্তু তুমি জোর করে কাউকে ডাকতে যেও না বড় বৌমা। আমি আছি তোমার সঙ্গে। আমার পরিবারের সব লোক তোমার সঙ্গে রয়েছেন বড় বৌমা। এই পরিবারের মঙ্গলের জন্য তুমি যত ইচ্ছে ব্রত করো, আমি কোনো আপত্তি করব না, কিন্তু জোর করে গ্রামের লোকেদের ডাকতে গিয়ে তুমি নিজের পরিবারের বিপদ ডেকে এনো না। কিন্তু মা, সমাজপতিরা জোর করে আমাদের বাড়িতে কাউকে আসতে দিচ্ছে না, এটা কি ঠিক? তাদের এই অন্যায় যদি মেনে নেন তাহলে ভবিষ্যতে এই বাড়ির কোনো অনুষ্ঠানে কাউকে আসতে দেবে না তারা। জমিদার হয়েও বাবা মশাই কিছু করতে পারবে না তখন কি তাকে কেউ মানবে? বড়নাথ বউ কিন্তু ঠিক কথাই বলেছে কনক বউ। দেখো, যতই যাই হোক না কেন এই সমাজপতিদের এই বাড়াবাড়িটা কিন্তু মেনে নেওয়া যায় না। আরে এরপর তো ওরা বাড়ির ধোপা নাপিতদের বন্ধ করে দেবে, তখন না 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 বড়নাথ বউ, তুই কিছু ভাবিস না, আমি নিজে হরর সঙ্গে কথা বলবো, আমি কথা বলবো। এত ভোরে উঠে পড়েছে, কিন্তু গেল কোথায় প্রফুল্ল? সকাল সকাল সংসারের কাজে লেগে পড়েছে, নাকি সারা রাত সে ঘুমোয়নি? কাল বাচস্পতির দলবল আসার জন্য কি সে চিন্তায় ঘুমোয়নি? না না, এত দুর্বল মনের মেয়ে তো প্রফুল্ল নয়। দেখি তো কোথায়। বিনা, এই বিনা, বিনা ওঠ, ওঠ বলছি। সূর্য উঠে গেল, এখন বেমানুষে ঘুমাস কি করে রে? হ্যাঁ, শ্বশুর বাড়ি গিয়ে তো কথা শুনতে হবে। ওঠ। ও মণিমা, দেখো না মা ঘুমোতে দিচ্ছে না। কি মণিমা? মণিমা মণিমা করছিস না? ওই মণিমাটাই তো সর্বনাশ করল। ওঠ বিনা, বিনা ওঠ। সকাল সকাল তো চেঁচামেচি করছো কেন? ডাকতে হলে কি একটু আস্তে আস্তে ভালোভাবে ডাকা যায় না? না, যায় না। ওরম গলায় মধু ঢেলে ভালো করে ডাকতে আমি পারি না। ওরম ভালো মানুষই না আমার দ্বারা হয় না। হ্যাঁ, ওসব আপনার প্রফুল্লই পারে। সে তো বটেই,
কোথায় তুমি আর কোথায় সে? কার সাথে তুমি কার? আচ্ছা নয়ন, আমার মধুর কোনটি বউ কোথায়, তুমি কি দেখেছো? আমি এখানে কারোর ঠেকা নিয়ে বসে নেই, শুধু প্রফুল্ল আর প্রফুল্ল। ঘুমোতে যাওয়ার আগে, ঘুম থেকে ওঠার পর শুধু একটাই নাম জপে যাচ্ছেন আপনি। আমি যে আপনার কাছে এলাম আমার সাথে দুটো মিষ্টি করে কথা বলবে, তা না। মিনা ওঠ, উঠবি নাকি তোকে জোর করে তুলবো আমি? উঠবি না, ওঠ, চল। দিল দিল সকালটা তেতো করে। না, তৈরি হয়নি, নাহলে সদরে যেতে দেরি হয়ে যাবে। আজ তো আবার বাবা ঠাকুরকে সদরে চালান করে দেওয়ার কথা। দেখি কিভাবে আইনের সাহায্য নিয়ে তাকে ছাড়িয়ে আনা যায়। কিন্তু প্রফুল্ল কোথায়? কি জল খাবার কই গিন্নি? আজকে অনেক দূর যেতে হবে, গোপখাজি গ্রাম। হ্যাঁ, জমি দেখতে যাবো। হ্যাঁ, তাড়াতাড়ি দিতে বল। কিন্তু বড় বৌমা তো দেরি করে না। দেরি হচ্ছে কেন? আজকে বেরোতে হবে না? ও বাবা, এখনো খাবার দেওয়া হয়নি, আর সদরে পৌঁছতে দেরি হলে যে মুশকিল হয়ে যাবে। দিচ্ছে কুন্দু একা হাতে সব করছে। এই তো এসে গেছে। কেন 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 কুন্দু একা হাতে কেন? বড় বৌমা কোথায় গেল? ও আসলে হচ্ছে কি, সেই কাক ভরে উঠেছে বেচারি। উঠে সকলের এই খাবার দাবার করে টোরে দিয়ে তারপরে আমাদের ছোট নাথ বউকে নিয়ে একটু বেরিয়েছে। ওই গ্রামের সব ঘরে ঘরে গিয়ে নেমন্তন্ন করছে। ও মা, শুধু রেঁধে দিলেই সব দায়িত্ব শেষ? এসব খাবার বেড়ে এবার খাওয়াবে কে? এতগুলো মানুষ বসে আছে আর তিনি কিনা গেছেন বাড়ি বাড়ি নেমন্তন্ন করতে। কি আক্কেল প্রফুল্ল! আর তোমার আক্কেল দেখেও তো আমার আক্কেল গুরুম হয়ে যায়। তুমি কি এবাড়ির অতিথি না বউ? হ্যাঁ, তুমিও তো পারো একটুখানি হাতে হাতে কুন্দকে সাহায্য করতে। তার তো দায়িত্ব জ্ঞান আছে বলে সেই ভোরবেলায় উঠে সকলের সব খাবার দাবার গুছিয়ে দিয়ে গেছে। তোমার কাজটা কি? শুধু গুছিয়ে তার নিন্দে মন্দ করা? হ্যাঁ, শুধু ঘোট পাকিয়ে যাচ্ছ সব সময়। ও মা, আমি আবার কি ঘোট পাকালাম? আমি দেখছি কিছু বললেই সবার গায়ে ফোসকা পড়ছে। পিসিটা মা ঠিকই বলেছে নয়ন, তুমি হেসেলে যাও। আর যদি না যেতে পারো তবে সেটাও বলে দাও, সেক্ষেত্রে আমি চলে যাবো হেসেলে। কিছু বললেই সবার শুধু খারাপ লাগছে। কিচ্ছু বলবো না, সবে তাদের খেতা যত সব একবারে। কিন্তু বড় বৌমার গ্রামের বাড়িতে বাড়িতে যাওয়ার কি দরকার ছিল? আমি তো কাল ঢেড়া পিটিয়ে দিয়েছিলাম। ঢেড়া পিটনে কোনো কাজ হয়নি, কোনো কাজ হয়নি। ওই কালকে যত গ্রামের লোক আসছিল, বাচস্পতি আর তার দলবল তাদের ফিরিয়ে দিয়েছে। এত বড় আসপদ্দা তাদের তো ফিরিয়ে দিয়েছেই, আবার এইখানে এসে বড় বৌমা আমার বড় নাথ বউয়ের উপর অম্বি তম্বি করে গেছে। এত বড় সাহস! আমি গ্রামের জমিদার আর আমার প্রজাদের কিনা আমার বাড়িতেই আসতে বাধা দিচ্ছে ওরা। বাড়ি বাড়ি যাবার কথা তো কাল রাতেও প্রফুল্ল কিছু বলেনি। তাহলে আমি নয় ওর সাথে যেতাম। বাচস্পতিদের একেবারে বিশ্বাস নেই। না, সদর যাওয়ার পথে একবার ওদের খোঁজ নিয়ে যেতে হবে। এই দেখো দেখো, জমিদার বাড়ির দুই বউ না? হ্যাঁ তাই তো। ওমা, উনারা এদিকে আসছেন বুঝি? তোমাদের সাথে আলাপ করতে এলাম। আমি জমিদার বাড়ির বড় বউ, আর ও আমার বোন সাগর। আমি যে গায়ে থাকতাম সেখানে আমাদের বাড়ির পাশে মা বিশালাক্ষীর থান ছিল। খুব জাগ্রত দেবী। আমি রোজ মা বিশালাক্ষীর পুজো করছি। হ্যাঁ গো বড় বৌমা, তুমি বুঝি তোমার বাড়িতে বিশালাক্ষী মায়ের আসন পেতেছো? হ্যাঁ মা, আমি মা বিশালাক্ষীর ব্রত করব মনস্থ করেছি, তাই তোমাদের নিমন্ত্রণ করতে এলাম। প্রফুল্ল দিদি তো তোমাদের কালকেও সবাইকে ডেকেছিল। গ্রামে ঢেড়া পিটিয়ে গেছে, তোমরা সবাই শোনোনি? তাহলে কেউ এলে না কেন?
আমি ভাবলাম আমি নিজে তোমাদের বলতে আসতে পারিনি বলে তোমরা অভিমান করেছো, তাই আসলে তাই আজ আমি নিজে তোমাদের নিমন্ত্রণ করতে এলাম। তোমরা আসবে তো? মা বিশালাক্ষীর ব্রত যেতে তো ইচ্ছে করে মা, কিন্তু বোঝো তো সমাজপতিরা তোমাকে ভালো চোখে দেখে না। আমরা গেলে যদি... আমি তো যাব বলে বেরিয়ে এসেছিলাম, রাস্তা অবধি এসেও গেছিলাম, কিন্তু খোকার বাপ এসে মাঝ রাস্তা আটকে ধরলো। ছাদে কি আর আটকেছে? সমাজপতিরা শাসিয়ে গেছে, এক ঘরে করে দেবে আমাদের। তাহলে তোমাদের সাথে বসে একটু কথা বলি। আয় সাগর। ও মা, জমিদার বাড়ির বউ হয়ে তোমরা আমাদের সাথে বসবে নাকি? মা বিশালাক্ষীর ব্রত পালনের কথা বলতে এসেছি। তার কাছে তো উচ্চ নীচ, ধনী দরিদ্র সবাই সমান। শোনো সবাই, আমরা এই ব্রত পালন করব আমাদের পরিবার, আমাদের এই গ্রামের মঙ্গল কামনার জন্য। অশিক্ষা আর কুসংস্কার আমাদের ঘিরে ধরেছে আষ্টে পৃষ্ঠে, তাই এই ব্রতর মাধ্যমে আমরা সেই অন্ধকার থেকে মুক্তি চাই। আমরা লেখাপড়া জানি না বলে যে যার মতো এসে আমাদের ঠকিয়ে যায়। মহাজনদের কাছ থেকে 1 টাকা কর্জ নিলে তা 3 পুরুষ ধরেও শোধ করতে পারে না। ঠিক বলেছো বউ ঠাকুরন, আমরা তো সবাই সর্বশান্ত হয়ে গেলাম ওই মহাজনের সুদের চক্করে। যতই পয়সা দিই তবুও বলে আরো বাকি, আরো বাকি। সুদ আসল কিছুই শোধ হয় না, শুধু দিয়েই যায়। তবে লেখাপড়া না জানার সুযোগ নিয়ে আমাদের ভিটে মাটি সব কেড়ে নিচ্ছে অন্যরা। শুধু কি তাই, সমাজপতিরাও বা কম কি? তাদের নিদান মানতে আমাদের মুখ থেকে রক্ত উঠে যায়। চাষের জমি, বলদ সব বিক্রি করে হলেও আমাদের তাদের নিদান মানতে হয়। যা বলেছো গো বউ ঠাকুরানী, সেবার তেনারা এসে কি এক যজ্ঞের কথা বললেন। খোকার বাপ 4 বিঘে জমি থেকে 2 বিঘে জমি বেচেও তার খরচ জোগাতে পারলো না। শেষে একজোড়া চাষের বলদ বেচতে হলো। 2 বিঘে জমি, তাও নিজের বলদ নেই। চাষই বা করবো কি, আর বলদের ভাড়াই বা দেবো কি? তবেই ভাবো, আজ যদি আমরা লেখাপড়া জানতাম তাহলে কি কেউ পারতো আমাদের হাতে ভাতে মারতে? বলো তোমরা। যারা আমাদের এই মঙ্গল ব্রত পালনে বাধা দেবে তাদের কথা কি শোনা উচিত? না, কখনোই না। সমাজপতি বলে যারা আমাদের চিরকাল পায়ের তলায় রেখে দেওয়ার চেষ্টা করেছে, তাদের কথা মানবার কোনো প্রয়োজন আছে কি? সবই তো বুঝলাম, তবে তুমি কি কাজটা ঠিক করেছো বউ ঠাকুরানী? মানে কি বলতে চাইছো তুমি স্পষ্ট করে বলো। তুমি তো শুনলাম আগ কষতে জানো, তবে তুমি কি এই কাজটা ঠিক করেছো বউ ঠাকুরানী? তোমার কথা শুনে তো সমাজপতিরা রাগ করবেন। আগ কষা অন্যায়? কে বলল? আস্পর্ধা, এত বড় আস্পর্ধা! তুমি ঠিক ধরেছো বাচস্পতি, তুমি একেবারে ঠিক ধরেছো। ওসব বিশালাক্ষীর ব্রত টত কিছু নয়। আসলে গ্রামের মেয়েদের একজোট করে খেপিয়ে তোলাই হচ্ছে ওই বড় বউয়ের আসল উদ্দেশ্য। তোমরাই তো সমাজের মাথা, আর তোমাদেরই যদি এভাবে অপমান করে গ্রামে তোমাদের মান বাঁচবে? তোমাদের নিদান কেউ মানবে গ্রামে? ভেবে দেখেছো একবার বাচস্পতি? এই গ্রামে তো তোমাদের আর কোনো গুরুত্বই থাকবে না। হে, গুরুত্ব থাকবে কি থাকবে না সেটা এবার আমরা দেখিয়ে দেব। জমিদার বাড়ির বড় বউ বলে যদি ভেবে থাকে যে আমাদের মাথার উপর উঠে নাচবে, সেটা আমরা কিছুতেই হতে দেব না। আমাদের লেজে যখন একবার পা দিয়েছে, সবল এবার আমাদের দিতেই হবে। আরে কোনো খবর আছে? আগে হুজুর, জমিদার বাড়ির 2 বউকে দেখলাম গ্রামে বেরিয়েছে। তারা সব গ্রামের বাড়ি বাড়ি যাচ্ছে আর ব্রত পালনের জন্য নিমন্ত্রণ করছে হুজুর। তাই নাকি? শেষকালে হরবল্লভ রায়ের বউরা পায়ে হেঁটে প্রজাদের বাড়ি বাড়ি ঘুরছে। হরবল্লভ রায়ের মান সম্মান আর কিছু রইল না। অবশ্য একদিকে ভালোই হয়েছে। তা এখন তারা কোথায় কোথায় দেখলি তাদের? ওই তো ফেরার পথে মালিপুকুরে গায়ের সব মেয়ে বউদের নিয়ে বসে কথা বলছে। ও তা বলি, সঙ্গে কে? কোনো
পুরুষ মানুষ? আগে না হুজুর, কাউকে তো দেখলাম না, তেনারা শুধু একাই এসেছেন। এমন সুযোগ আর পাবে না বাচস্পতি। ওই ছবল মারার কি কথা বলছিলে জানো? কই মারো দেখি, হ্যাঁ দেখি তোমার কেমন ক্ষমতা। ওই বড় বউকে পৃথিবী থেকে চিরতরে সরিয়ে দাও দেখি। মেয়েদের লেখাপড়া জানা অন্যায় কেন হবে? যেখানে বিদ্যার দেবী নিজেই একজন নারী। মা সরস্বতীর কথা তোমরা জানো না? লেখাপড়া জানা তো দোষের কিছু না। আমার পরিবারের কোনো প্রয়োজন হলে আমি সাহায্য করতে পারি। অনেকে বলে মেয়েরা লেখাপড়া শিখলে নাকি স্বামীর অকল্যাণ হয়। তোমরাই বলো, আমাদের স্বামীকে দেখলে কি মনে হয় ওনার খারাপ কিছু হয়েছে? এই সব হলো অন্ধ কুসংস্কার, আমাদের চিরদিন পায়ের তলায় চেপে রাখবার ফন্দি। ও বাবা, এরা আবার কি কথা বলে গো? না বাবা, ওসবে আমি নেই। দিব্যি আমি স্বামী বাচ্চা নিয়ে ঘর করছি, ওসব করে মরবো নাকি? আমি তোমার সাথে আছি গো বউ ঠাকুরানী, তোমার সাথে আমি ব্রত পালন করব। আর তোমরা করবে না মায়ের ব্রত পালন?